একার সংসারে প্রচণ্ড গরমে সকাল 6টা থেকে উঠে কাঁচা ধোয়া, ঘরবাড়ি পরিষ্কার করা যেভাবে একা হাতে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 6:30 নাগাদ। আপনাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা রাখছি ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটাও। তো সকালে উঠে আগে সমস্ত যেগুলো জল টলগুলো ভরার থাকে সেগুলো ভরে নিয়েছি। বাসি টুকটাক যে কাজকর্মগুলো থাকে ওগুলো কিন্তু আমি সেরে নিয়েছি। তো তারপর একদম স্নান করে চলে এসেছিলাম ওপরে। এখন যদিও বা সামার ভ্যাকেশন চলছে বাবু, তারপরেও কিন্তু সকাল সকালে উঠতে হচ্ছে। তার একটাই কারণ, সংসারের সমস্ত কাজ সামলে আবার আমাকে বাবুকেও দেখতে হবে। ওর যেহেতু সামার ভ্যাকেশন চলছে তাই অনেক কিছু কাজ কিন্তু ওর স্কুলের আছে। তো যতটা পারি সকাল সকাল উঠে কাজকর্মগুলো সেরে নিই। তারপর টিফিন বানানোটা পর্যন্ত সেরে রাখি। তারপর ও উঠলে ওকে ব্রাশ করিয়ে ওকে রেডি করিয়ে তারপর দুজনে মিলে অল্প একটু পড়তে বসাই ওকে। তো পড়ানো হয়ে গেলে তারপর আবার যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো করি। চলো, ওদিকে কিন্তু আমার কথা বলতে বলতে ঠাকুরকে ধূপটাও দেখানো হয়ে গেছে। আর এটা আমার কিন্তু রোজকার রুটিন, এটা করতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। সকালে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে এই ঠাকুর পুজো দেওয়া, যেটা আমার মনকে অনেকখানি শান্তি দেয় আর পজিটিভিটি ফিল করায়। সেজন্য কিন্তু আমি সকালে উঠে স্নান সেরে আগে পুজোটা করি। আমার কাছে শুধুমাত্র ভালো থাকা মানে যে অনেক গাড়ি বাড়ি বা টাকা পয়সা এরকম কিন্তু না। দেখবে অনেক সময় অনেক কিছু থাকার পরও মনে কিন্তু শান্তি থাকে না। আর এই শান্তির জন্য কিন্তু এই পজিটিভিটি ফিল করার জন্য পুজোটা আগে করবে, দেখবে মনে অনেকখানি শান্তি থাকবে, নিজেরও একটা ভালো লাগবে। তো সেই জন্য পুজোটা আমি ঝটপট করে সেরে ওদিকে গিয়ে সবার জন্য অমলেট বানিয়েছিলাম আজকে, টিফিনে খাবো বলে। আর তারপর গিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো কুমড়ো শাক, তার সঙ্গে আলু বেগুন সমস্ত কিছু দিয়ে একটা সবজি বানাবো চিংড়ি মাছ দিয়ে। তো ওদিকে তরকারিটা বসিয়ে সবার জন্য দেখো বেলের শরবত বানিয়েছিলাম। এই গরমে না, প্রচণ্ড গরমে এরকম যদি একটু ঠান্ডা ঠান্ডা যে কোনো লস্যি হোক বা শরবত হোক খাওয়া যায় তাহলে কিন্তু অনেকখানি এনার্জি আসে। আর এটা যে বসে খাবো সেই সময়টুকুও কিন্তু পাচ্ছিলাম না, কারণ এদিকে রান্নাবান্নার অনেকটাই চাপ আর বেলাটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো সমস্ত সবজি কিন্তু কাটা হয়ে গেছে, এক এক করে আমি ধুয়ে রাখছি। হাতের সামনে সমস্ত কিছু জোগাড় নিয়ে একবারে বসবো আর কি রান্না করতে। এতে করে কিন্তু রান্নাটা অনেকখানি এগিয়ে যায়। তবে হাতে যখন আমার সময় খুব একটা বেশি থাকে না, তখন কিন্তু আমি এরকমভাবেই করি যে একটা কাজ করছি এদিকে আবার ওদিকে রান্নাটাও বসিয়েছি টুকটুক করে একা হাতে। তো এরকমভাবেও করি। তো যখন যেরকম সময় পাই সেরকম হিসাবে আর কি করা হয়। তো ওদিকে মোটামুটি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। রান্নাটা টুকটুক করে কিন্তু আমি করেই নিয়েছি। তো রান্নাটা আমি আজকে তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমাদের দাদাভাই এসেছিলো। তো গিয়ে ফোনটা একটু ওর কাজ ছিল, সেজন্য ফোনটা নিয়েছিল, সেজন্য কিন্তু আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো ওদিকে রান্না সেরে সকাল সকাল তারপরে ভাবলাম যে উপরটা একটু গুছিয়ে রাখি। তো এদিকে বিছানার চাদরটাও ধোয়া হয়েছিল, পাতা হয়নি, সেজন্য ভাবলাম যে পেতে রাখি। আর এই গরমে না এসি একদম চলছে না, আমাদের ভোল্টেজ এত লো যে সত্যি গরমে আর আমাদের এসি চলছে না। সেজন্য কিন্তু এই উপরতলায় এসে এই জানালাটা খুললে তারপর গিয়ে আমরা শুচ্ছি দুদিন। আর এখান দিয়ে এত সুন্দর একটা হাওয়া আসে, কি বলবো। বাইরের প্রকৃতির হাওয়া সত্যিই অন্যরকম। তবে প্রচণ্ড যেহেতু গরম, তার জন্য মাঝে মাঝে এসিটা লাগে, কিন্তু এত গরম পড়েছে আর সবাই এত বেশি পাখা চালাচ্ছে, সত্যিই নিতে পারছে না। আর সেজন্য কিন্তু আমাদের এসি চলছে না, আমরা দুদিন ধরে আজ এখানেই শুচ্ছি। আর এই জানালাটা দিয়ে না সুন্দর একটা মিষ্টি বাতাস আসে, এখানে কিন্তু কোনো রকম অসুবিধা সেরকম একটা হয় না। কিন্তু বাবু এখানে শুতে চায় না, ও বলে আমি এসিতেই শোবো। তো ওকে মায়ের ঘরে দিই, আর তোমার দাদাভাই আর আমি দুজন মিলে এখানেই থাকি। আর ওকে আগের দিন বলেছিলাম আমার না কাজু কিশমিশের সমস্তগুলো শেষ হয়ে গেছিলো। ছিল আখরোট, তার সঙ্গে ছিল আলমন্ড, এই সমস্তগুলো ছিল আর কি। তো ওগুলো নিয়ে এসেছিলো। আর এই যে এখানে দেখো, তারপর গাছগুলো তো অল্প একটুখানি জল দিয়ে নিচ্ছি। আজকাল ফ্লোরটা মুছিনি, আজকে শুধুমাত্র ঝাঁট দিয়েছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো। তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো।
আর তোমাদের এই কমেন্টগুলো দেখলে সত্যি আমার ভিডিও করা মনে হয় সার্থক হয়। তো তোমাদের সুন্দর একটা মতামত রেখে যেও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চলো আজকে আসি, দেখা হবে আবার পরের দিন। অনেক গল্প, অনেক কথা হবে তোমার সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।